সম্মানীয় দর্শক বন্ধুগণ, পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় একজন কৃষক প্রতি বৎসর ৩টি কিস্তিতে ২,০০০ টাকা করে মোট ৬,০০০ টাকা পেয়ে থাকেন। এবারও মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২ আগস্ট সরাসরি পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা কৃষকদের পাঠিয়ে দিয়েছেন। এরপরেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়েছে। সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরব। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না, এবং যারা এখনও পর্যন্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা পাননি তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে pmkishan.gov.in লিখে সার্চ করলেই এই পেজে চলে আসতে পারবেন। এই পেজেই উল্লেখ রয়েছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছেন, এবং তার নিচেই একটা ইম্পর্ট্যান্ট নোটিশ এই মুহূর্তে দেখা যাচ্ছে। দেখুন, এখানে লেখাই রয়েছে ইম্পর্ট্যান্ট নোট। এখানে বলা হচ্ছে, দি ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড সার্টেন সাসপেক্টেড কেসেস দ্যাট মে ফল আন্ডার দি এক্সক্লুশন ক্রাইটেরিয়া আউটলাইন্ড ইন দ্য পিএম কিষাণ স্কিম গাইডলাইন্স। দিস ইনক্লুড ফর এক্সাম্পল, অর্থাৎ এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ইংরেজিতে উল্লেখ রয়েছে। আমি সরাসরি এটিকে বাংলায় কনভার্ট করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। বাংলায় কনভার্ট হয়ে গেছে। এখানে বলা হচ্ছে, বিভাগটি কিছু সন্দেহজনক কেস চিহ্নিত করেছে যা পিএম কিষাণ প্রকল্পের নির্দেশিকাগুলিতে বর্ণিত বর্জনের মানদণ্ডের আওতায় পড়তে পারে। অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় বেশ কিছু উপভোক্তাকে এই মুহূর্তে সন্দেহ করা হয়েছে যারা হয়তো এই প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য নয়। এবার আপনাদের মনে হতে পারে যে কি কি কারণে তাদের অযোগ্য বলে মনে করা হচ্ছে, সেটি এখানে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। প্রথমত, ১/২/২০১৯ সালের পরে জমির মালিকানা অর্জনকারী কৃষকরা, অর্থাৎ ধরুন আপনি এই প্রকল্পে টাকা পাচ্ছেন এবং আপনি আবেদন করার সময় এমন একটি জমির পর্চা দিয়েছিলেন যেটি ১/২/২০১৯ সালের পরবর্তীকালের। এবার আপনি যদি সেই জমিটি উত্তরাধিকারী সূত্রে, অর্থাৎ আপনার বাবার কাছ থেকে বা আপনার দাদুর কাছ থেকে পেয়ে থাকেন, তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন। তবে আপনি যদি জমিটি অন্য কারো কাছ থেকে ক্রয় করে থাকেন, অর্থাৎ আপনি জমিটির মালিকানা পাচ্ছেন অন্য কারো কাছ থেকে কেনার পর, উত্তরাধিকারী সূত্রে পাচ্ছেন না, তাহলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন না। যদি আপনি বর্তমানে টাকা পাচ্ছিলেন, আপনার টাকা বন্ধ রাখা হবে এবং আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে এডি অফিসে ডাকা হবে। দ্বিতীয়ত বলা হচ্ছে, এমন ক্ষেত্রে যেখানে পরিবারের একাধিক সদস্য সুবিধা পাচ্ছেন। আপনারা জানেন এই প্রকল্পের টাকা প্রত্যেকটি পরিবারের একজনকেই দেওয়া হয়। এমন ধরুন রয়েছে অনেকেই যারা আবেদন করে দিয়েছে স্বামী এবং স্ত্রী, এবং উভয়ে টাকা পাচ্ছে, বা এমন হতে পারে মা ছেলে আবেদন করেছে, উভয়ে টাকা পাচ্ছে। তবে সেগুলিকে সরকার যদি ট্র্যাক করতে পারে, অর্থাৎ ধরতে পারে, তাহলে কিন্তু টাকা আপনাদের দেবে না। এরকম যাদের সন্দেহ করা হয়েছে তাদের বর্তমানে টাকা বন্ধ রাখা হয়েছে, এবং সেটাই এখানে বলা হচ্ছে। দেখুন, শারীরিক যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ধরনের মামলার সুবিধাগুলি সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। অর্থাৎ যাদেরকে সন্দেহ করা হয়েছে তাদেরকে একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে, অর্থাৎ ধরুন এডি অফিসে ডাকা হবে, তাদের কাগজপত্র চেক করা হতে পারে, বা তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে। এবং জিজ্ঞাসা করার পর যদি দেখা যায় এদের সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাহলে আবার এই প্রকল্পের টাকাটি চালু করে দেওয়া হবে। এবং যদি দেখা যায় এরা টাকা পাওয়ার যোগ্য নয়, তাহলে তাদের নাম পিএম কিষাণ প্রকল্প থেকে কেটে দেওয়া হবে।